নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। যদি আপনি ভালোভাবে যাচাই বাছাই করেন তাহলে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা খুব ভালো প্রফিটেবল ডিসিশন হতে পারে। তো চলুন আজকে আমরা জেনে নিই যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় কি কি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। এখানে দুটো বিষয় জানা খুব জরুরি। প্রথম পার্ট হচ্ছে গাড়ির কন্ডিশন আর দ্বিতীয় পার্ট হচ্ছে লিগ্যাল প্রসিডিংস। তো এবার চলুন প্রতিটা পার্টকে বিস্তারিতভাবে জেনে নিন। দেখুন, প্রথমে আপনাকে গাড়ির কন্ডিশন যাচাই করতে হবে। আউটার সারফেসকে আপনাকে ইন্সপেকশন করতে হবে। গাড়ির বডিতে কোনো বড় স্ক্র্যাচ আছে কিনা, ডেন্ট আছে কিনা বা রং পরিবর্তন হয়েছে কিনা দেখে নিতে হবে। টায়ারের অবস্থা কি সেটা দেখে নিন। যদি অনেক পুরনো টায়ার হয় তাহলে কেনার পর সেটা পরিবর্তন করতে হতে পারে। গাড়ির ইঞ্জিনিয়ারিং যন্ত্রাংশ আপনাকে দেখতে হবে। ইঞ্জিনিয়ারিং যন্ত্রাংশ দেখার জন্য আপনাকে সবার আগে ইঞ্জিন স্টার্ট করার সময় কেমন শব্দ হচ্ছে সেটা দেখে নিতে হবে। গিয়ার পরিবর্তন স্মুথলি হচ্ছে কিনা সেটাও টেস্ট করতে হবে। ইঞ্জিন অয়েল, ব্রেক ফ্লুইড ইত্যাদি ঠিক আছে কিনা সেটা যাচাই করিয়ে নিন। গাড়িটি টেস্ট ড্রাইভ করে দেখুন। ব্রেক, স্টিয়ারিং, ক্লাচ, সাসপেনশন কেমন কাজ করছে তা টেস্ট ড্রাইভেই বোঝা যায়। এবার আসুন জেনে নিই গাড়ির হিস্ট্রিতে কি কি বিষয় আপনাকে জানতে হবে। প্রথমেই জানতে হবে মালিকানার সংখ্যা, অর্থাৎ গাড়িটি কতজন ব্যবহার করেছে সেটা জানুন। একাধিক মালিক থাকলে ভবিষ্যতে রিসেল ভ্যালু কমে যেতে পারে। এছাড়াও আপনাকে জানতে হবে দুর্ঘটনার ইতিহাস। গাড়িটি কোনো দুর্ঘটনায় পড়েছে কিনা তা জানতে পারেন আরসি, সার্ভিস রেকর্ড এবং ইন্স্যুরেন্স ক্লেমের মাধ্যমে। নেক্সট আপনাকে জানতে হবে মাইলেজ। মাইলেজ যাচাই করে দেখতে হবে। গাড়ির ওডোমিটার ট্রু কিনা সেটা ভেরিফাই করা খুব জরুরি। অনেক সময় কৃত্রিমভাবে মাইলেজ কমিয়ে রাখা হয়। এবার আসি লিগ্যাল প্রসিডিংস। এখানে আপনাকে কাগজপত্র যাচাই করে দেখতে হবে। তো প্রথমেই আপনাকে দেখতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আরসি। গাড়ির আসল মালিককে, গাড়িটি কোন আরটিওতে রেজিস্টার্ড তা আরসিতে লেখা থাকে। গাড়ির নম্বর, চেসিস নম্বর এবং ইঞ্জিন নম্বর মিলিয়ে দেখুন। এরপরে আপনাকে দেখতে হবে ইন্স্যুরেন্স পলিসি, অর্থাৎ গাড়িটির বর্তমান ইন্স্যুরেন্স আছে কিনা যাচাই করে নিন। ইন্স্যুরেন্স ক্লেম হিস্ট্রি চেক করতে পারেন www.vahan.nic.in এই ওয়েবসাইট থেকে। এছাড়াও আপনাকে পিইউসি চেক করতে হবে। গাড়িটির পরিবেশ ছাড়পত্র বা পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট দেখতে হবে। যদি গাড়িটি 15 বছরের পুরনো হয় তাহলে ফিটনেস সার্টিফিকেট থাকা আবশ্যক। এছাড়াও আপনাকে দেখতে হবে যে রোড ট্যাক্স সম্পূর্ণ পরিশোধ হয়েছে কিনা। সার্ভিস হিস্ট্রি আপনাকে চেক করতে হবে। গাড়ির পূর্ববর্তী সার্ভিস রেকর্ড থাকলে তা দেখে গাড়ির রক্ষণাবেক্ষণ সম্বন্ধে আপনি ধারণা পেতে পারেন। এবার আসি গাড়ি কেনার সময় কি কি লিগ্যাল প্রসেস এবং ডকুমেন্টেশন আপনাকে জানতে হবে। প্রথমেই বলি মালিকানা হস্তান্তর বা ওনারশিপ ট্রান্সফার। গাড়ি কেনার পর প্রথম এবং প্রধান কাজ হলো মালিকানা নিজের নামে রেজিস্টার করা। এটা সংশ্লিষ্ট আরটিও অফিসে করতে হয়। প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে যেগুলো রয়েছে সেটি হলো ফর্ম 29, ফর্ম 30, এটাতে দুই পক্ষেরই সই থাকতে হবে। এছাড়াও আরসি অরিজিনাল কপি, ইন্স্যুরেন্সের কপি, পলিউশন সার্টিফিকেট, আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ যেমন পাসপোর্ট, আধার বা ভোটার কার্ডের কপি দিতে হবে। এছাড়াও 2 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং বিক্রয় চুক্তিপত্র বা সেল এগ্রিমেন্ট আপনাকে অ্যাটাচ করতে হবে। এবার প্রসেসটা সংক্ষেপে বলি। আরটিওতে নির্ধারিত ফি দিয়ে মালিকানা হস্তান্তর করতে হয়। সমস্ত কাগজপত্র জমা দিলে 15 থেকে 30 দিনের মধ্যে নতুন আরসি আপনার নামে ইস্যু হয়ে যাবে। এবার আসি ইন্স্যুরেন্স ট্রান্সফারের বিষয়। গাড়ির ইন্স্যুরেন্সও আপনার নামে ট্রান্সফার করা প্রয়োজন। এটি না করলে দুর্ঘটনায় ক্লেম পাওয়া যাবে না। এর প্রসেসটি কি সেটি জেনে নিন। ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যোগাযোগ করে নাম পরিবর্তনের আবেদন করুন। আরসি কপি, বিক্রয় রসিদ, আগের পলিসি এবং নতুন মালিকের কেওয়াইসি ডকুমেন্ট জমা দিলে আপনার ইন্স্যুরেন্স ট্রান্সফার হয়ে যাবে। এবার আসি নো ক্লেম বোনাস বা এনসিবি বিষয় সচেতনতায়। আগের মালিকের যদি নো ক্লেম বোনাস থাকে সেটি নতুন মালিকের জন্য প্রযোজ্য হবে না। নতুন ইন্স্যুরেন্স করতে চাইলে আপনাকে নতুনভাবে পলিসি নিতে হবে। এবার আসুন কিছু অতিরিক্ত টিপস আপনাদেরকে দিই। প্রথম পয়েন্ট, আরটিওর মাধ্যমে গাড়ির ডিটেলস যাচাই করুন। বাহান অ্যাপ বা বাহান
paribahan.gov.in থেকে গাড়ির সমস্ত তথ্য যেমন আরসি, ফাইন, ইন্স্যুরেন্স ইত্যাদি চেক করুন। 2 নম্বর পয়েন্ট, হাইপোথিকেশন চেক করুন। যদি গাড়িটি কোনো ব্যাংক বা এনবিএফসি থেকে লোনে কেনা হয় তাহলে আরসিতে হাইপোথিকেশন লেখা থাকবে। সেই লোন ক্লিয়ার হয়েছে কিনা তা দেখে নিন, না হলে বিক্রেতাকে আগে লোন ক্লিয়ার করতে বলুন। এবার আসি থার্ড টিপস, ট্রাস্টেড সোর্স থেকে গাড়ি কিনুন। ব্যক্তিগত বিক্রেতার চেয়ে কোনো পরিচিত বা বিশ্বাসযোগ্য ডিলারের থেকে গাড়ি কেনা নিরাপদ। আপনি Cars24, স্পিনি, কার দেখো, ওএলএক্স অটোস ইত্যাদির মাধ্যমে আপনি এই সমস্ত বাছাই পর্বের কাজ সেরে যে কোনো পছন্দের গাড়ি কিনে নিতে পারেন। পরিশেষে বলবো, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় আবেগ নয়, তথ্য এবং যাচাইয়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ। গাড়ির কন্ডিশন, ডকুমেন্টেশন এবং লিগ্যাল প্রসেস ভালোভাবে মেনে চললে আপনি তুলনামূলক কম খরচে একটি ভালো গাড়ি পেতে পারেন, যা দীর্ঘদিন ব্যবহারযোগ্য হবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এই রকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।